A convention was organized by central trade unions, the Samyukta Kisan Morcha, and various mass organizations to call for the success of the February 12 nationwide strike. The strike is aimed at protesting the government's anti-people policies and demanding the repeal of the 4 anti-worker labor codes. The convention took place at the CITU state office and was attended by CPIM leader Radha Charan Debarma along with other prominent figures. Radha Charan Debarma stated that the strike is the final weapon for common people to protect their interests. মানুষ বাধ্য হয়েই ধর্মঘট করে, কারণ দেশে যা অবস্থা, সাধারণ মানুষ, মানুষ খেতে খাওয়া মানুষ, খেত মজুর, দিন মজুর থেকে আরম্ভ করে সকল অংশের মানুষের উপর যে ভয়ঙ্কর আক্রমণ এখন সংগঠিত হচ্ছে, ন্যূনতম যে অধিকারগুলি ছিল এই অধিকারটা পর্যন্ত এখন ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের দেশে স্বাধীনতার পর থেকে প্রায় 29টার মতো বিভিন্ন যে শ্রমিকদের যে অধিকারগুলি ছিল, সেই চা শ্রমিকদের অধিকার, খ্যাত মজুরদের অধিকার, শ্রমজীবী মানুষের অধিকার, কলকারখানাতে মানুষের যে শ্রমজীবী মানুষের অধিকার, প্রত্যেকটা অধিকারের উপর এইরকম 29টা অধিকার ইতিমধ্যে সংস্কারের নামে মানুষের যে অধিকার এখন সংরক্ষণ করছে। সর্বশেষ যে অধিকারের উপর হাত দিল এটা হচ্ছে রেগা। আমাদের দেশে শতকরা শ্রমজীবী অংশের মানুষ 70% 65% হচ্ছে কৃষিজীবী শ্রমজীবী অংশের মানুষ। যে অধিকার তার রেগার মাধ্যমে ন্যূনতম অধিকারগুলো ভোগ করতেন, এই অধিকারগুলো পর্যন্ত এখন কেড়ে নেওয়া হয়েছে। এখন বাজেটে যা হবে চাহিদা ভিত্তিক বাজেট করে তাদের মজুরির ব্যবস্থা ছিল, পক্ষে কাজের যে অধিকার, চাইবার যে অধিকার, এটাও পক্ষে গ্যারান্টি ছিল, এটা আইন ছিল। এখন জি রামজির নামে যে অধিকার দেওয়া হয়েছে এটা হচ্ছে বাজেটের উপর নির্ভর করে তার কাজের অধিকার হবে। আমার বাজেটে যদি অর্থ থাকে, টাকা থাকে, তখন আপনি কাজ পাবেন। কাজ পাওয়ার অধিকার পর্যন্ত যেটা ছিল এটা পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়েছে। এই করে সমস্ত শ্রমজীবী অংশে মানুষের যে অধিকার, এটা একটা একটা করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। তাই এখনো মানুষের শেষ যে অস্ত্র এটা হচ্ছে ধর্মঘট। এছাড়া মানুষ বাঁচবার কোনো রাস্তা নেই। শেষ অস্ত্রটুকু ব্যবহার করে মানুষ তার অধিকার বজায় রাখবার চেষ্টা করছে, যে অধিকারকে ছিনিয়ে নেওয়া যেটা চেষ্টা চলছে, এটাকে আটকাবার জন্য লড়াই চলছে। এই লড়াই দেশের সাধারণ মানুষের লড়াই, শ্রমজীবী অংশের মানুষ। এই লড়াইকে বাদ দিয়ে দেশের উন্নতি কোনো দিনই সম্ভব না। দেশের শতকরা 80% 70% মানুষের তার যে অধিকার, এটাকে বাদ দিয়ে দেশের অগ্রগতি কোনো দিনই সম্ভব না। তার জন্য এই ধর্মঘট অত্যন্ত জরুরি। এই সময়টার মধ্যে শ্রমজীবী অংশের মানুষ, কৃষিজীবী অংশের মানুষ বেঁচে থাকতে গেলে পরে এই অধিকারটাকেই হাতের করে বেঁচে থাকতে হবে। Reported by Amit from Agartala, Chini Khora.